শুভ সকাল দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। ভালোবাসা ৪টি বর্ণের একটি শব্দ। শব্দটি ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। ভালোবাসা শব্দটির ভেতরে লুকিয়ে আছে জীবনের নানা রকম অনুভূতি। হাসি, কান্না, ব্যথা, বেদনা, মান কিংবা অভিমান, কি নেই এই ভালোবাসা শব্দটির ভেতরে। আর জীবনের এই অনুভূতিগুলোকে যদি আমরা সহজে প্রকাশ করতে চাই বা নিজের ভেতর উপলব্ধি করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে গান শুনতে হবে। দর্শক, মাই টিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ভালোবাসা দিবসের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ দিনে বিশেষ আয়োজন নিয়ে আমরা হাজির হব না, সেটি কি হতে পারে? আর তাই আমাদের একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। পুরোটা সময় জুড়ে তার কাছ থেকে চমৎকার কিছু গান শুনবো। আমি শারমিন সুমি পুরোটা সময় জুড়ে থাকবো আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা পিউ, তবলায় রয়েছেন সুব্রত সরকার এবং কিবোর্ডে আছেন খোকন ভাই। শুভ সকাল। শুভ সকাল। ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে, বিশেষ একটা দিনে আপনাকে পেয়েছি। চমৎকার সুন্দর গান শুনবো। আর যেহেতু গানের মানুষ সাথে আছেন, গান নিয়ে তো গানের মানুষের ভালোবাসাটা একটু বেশিই থাকে। সেই ভালোবাসার গল্পটা আমরা জানবো, গানে গানেই জানবো, গল্পে গল্পেও জানবো। তবে তার আগে চলুন একটুখানি দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। দর্শক, চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। আজ বুধবার 14 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 1 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 3 সাবান 1445 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1556 সালের এই দিনে 14 বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন। 1929 সালের এই দিনে ইলিনয়ের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্দ্বী 7 জনকে হত্যা করা হয়, যা ভালোবাসা দিবসের হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। 1974 সালের এই দিনে বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়। 2005 সালের এই দিনে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়। দেখে আসলাম ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। চলুন ফিরে যাই আজকে শিল্পীর কাছে। বিশেষ আয়োজনে আরও একবার স্বাগত আপনাকে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা নিয়ে সকালটা সুন্দর করতে চাই সুন্দর একটা গান দিয়ে। কি শোনাচ্ছেন শুরুর গানটা? আমি এখন যে গানটি করছি একটা আধুনিক গান। গানটির গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের। শুনি আমরা, চেষ্টা করছি। আমার মনির ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনির মতন। আমার মনির ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনির মতন।
মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যায় সাগরেতে তরুণী যেমন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। বাহ, কি সুন্দর! মানে সকালটা এমনিতে তো আজকে সকালটা অনেক বেশি সুন্দর, আরও বেশি সুন্দর হয়ে গেল গানে গানে। আসলে ভালোবাসার সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু যদি বলা হয় যে ভালোবাসার পরিমাপটা কি বা কাছের মানুষকে কে কতটুকু পরিমাণে ভালোবাসে, আমার মনে হয় যে এই পরিমাপটা করাটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটাই, ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না। কখনো যায় না। আর আমার মনে হয় যে পুরোপুরিভাবেও ভালোবাসার সংজ্ঞাটা দেওয়াটাও কিন্তু অনেক বেশি কঠিন। হ্যাঁ, যদি জানতে চাই আজকের এই দিনে যে পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ভালোবাসার কথা আসলে প্রথমেই মনে আসে আমার মায়ের কথা। মানে সম্পূর্ণ ভালোবাসাটা মাকে ঘিরেই, যে প্রথমে ভালোবাসার কথা মনে আসলেই মায়ের মুখটা ভেসে ওঠে একদম চোখের সামনেই। একদম। আর পৃথিবীটাই তো আসলে ভালোবাসাতে ভরপুর। হ্যাঁ। দেখা যায় এক একটা ভালোবাসা কিন্তু এক এক রকম। আত্মীয় স্বজনের প্রতি একরকম ভালোবাসা, কাছের বন্ধুর প্রতি একরকম ভালোবাসা, বাবা মায়ের প্রতি, শিক্ষকের প্রতি। আসলে হ্যাঁ। ভালোবাসাটা আছে বলে কিন্তু পৃথিবীটা এত বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, পরের গানটা তাহলে শুনি, কি শোনাচ্ছেন? এবারও একটা আধুনিক গান করছি, তুমি মিষ্টি করে দুষ্টু বলো। শুনি আমরা গানে গানে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো।
সাথী না, তোমায় ছাড়া পৃথিবীতে বড্ড একা লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। বাহ বাহ, অপূর্ব সুন্দর, এক কথা একেবারে মন্ত্রমুগ্ধের মতো, খুব মন দিয়ে শুনছিলাম। আজকে তো সব ভালোবাসার কথা হবে, অন্য কোনো কথা কিন্তু আমি বলবো না। গানের সঙ্গে ভালোবাসাটা কবে শুরু হলো, যাত্রা কিভাবে হয়েছিল? গানের সাথে ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকেই, কিন্তু গান প্রথমে শেখা আমার হয়নি, মানে ভাগ্যে হয়ে ওঠেনি। আমি প্রথমে নাচের দিকে আমার এটা ধ্যান জ্ঞান সব নাচের দিকেই ছিল। আচ্ছা। কিন্তু আমার মা ভেবেছিল যে আমার মেয়েকে আমি সঙ্গীত কলেজে পড়াশোনা করাবো, মিউজিকের উপরে পড়াশোনা করাবো। এরপরে আমার আস্তে আস্তে এই গানের উপরে আর কি মনটা আমার বাবা মাই এনেছে, আমার প্রথমে ছিল না। এরপরে আমাকে মিউজিক কলেজে ভর্তি করায়, আমি গান শিখি। এভাবেই আস্তে আস্তে আমি হচ্ছে গিয়ে গানের দিকে আমার মন চলে আসছে, গানের প্রতি আমার ভালোবাসা জন্মিয়েছে। আমার গানটাই এখন আমার কাছে ধ্যান জ্ঞান সব কিছু। আমার গান আমার সবটা নিয়েই গান। একদম। আর ছোটবেলা থেকে যেহেতু নাচের সঙ্গে যাত্রা শুরু হয়েছিল, নাচের সাথেও কিন্তু মানে গানের একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, হ্যাঁ। আর এক কথা যদি বলতে চাই তাহলে তো গীত বাদ্য নৃত্য একত্রে তো সঙ্গীতই বলা হয়। সে তো বলা যায় যে না কোনো ভাবে কিন্তু আপনি গানের ভেতরেই ছিলেন ছোট থেকে। হ্যাঁ, হ্যাঁ। এরপর তো যাত্রা চলছে, এবং এই যাত্রা যে আসলে কোথায় গিয়ে থামবে এটা বলা কিন্তু খুব মুশকিল। কারণ সঙ্গীত কিন্তু একটা সমুদ্রের মতো, সেই সমুদ্রে ঝাঁপ দিলে সেখান থেকে আর আসলে বেরিয়ে আসা সম্ভব না যারা প্রকৃত শিল্পী তাদের হ্যাঁ। জন্য। হ্যাঁ। পরের গানটা কি শোনাচ্ছেন? এখন যে গানটি করব এটা একটা আধুনিক গান, ওগো তোমার আকাশ দুটি চোখে। বাহ, শুনি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল
তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কি শোনাচ্ছেন এই পর্যায়ে? আরও একটি গান, আধুনিক গান করছি, মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো। মানে আজকের গানের সিলেকশনগুলো একটু বেশি ডিফারেন্ট মনে হচ্ছে। এটা কি আজকের এই যে থিমটাকে মাথায় রেখে? হ্যাঁ, ঠিক আছে, শুনি আমরা। আচ্ছা। ও প্রাণ বন্ধুরে, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, ও বন্ধুরে, ও ভাসাইলা ভাসাইলা মোরে উথাল প্রেমের জোয়ারে। ও প্রাণ বন্ধুরে, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে। নাকের যেমন নলক আছে, কানের আছে দুল রে, ফুলে যেমন ভ্রমর আছে, নদীর আছে কুল রে। নাকের যেমন নলক আছে, কানের আছে দুল রে, ফুলে যেমন ভ্রমর আছে, নদীর আছে কুল রে। তুমি আমার জীবন তো
জোয়ারে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে। একেবারে শুরুর দিকে যে কথাটা বলেছিলাম যে সত্যি তো ভালোবাসার পরিমাপটা কি পরিমাণ, কাকে কি পরিমাণ ভালোবাসা যায় সেটা বোঝানোটা সম্ভব না, কোনো ভাষায় বা কোনো বাক্যে হয়তো বোঝানো সম্ভব না। এই গানের মধ্যে কিন্তু আমরা তেমনটাই একটুখানি শুনতে পেলাম, তাই না? যে যদি সিন্ধুকের মতো খুলে মনটাকে দেখানো যেত তাহলে একটু হলেও বোধহয় একটু বোঝানো যেত, তাই না, যে কি পরিমাণ ভালোবাসি। হ্যাঁ, গানের মানুষ যেহেতু গান নিয়ে ভালোবাসার কথা জানতে চাই, কিভাবে শুরু হয়েছিল সেই ভালোবাসাটা এবং সেই ভালোবাসা নিয়ে সামনের দিকে কি পরিকল্পনা রয়েছে? গান নিয়ে মায়ের ইচ্ছেতে তো শুরু হয়েছিল, তাই না? হ্যাঁ, মায়ের ইচ্ছাতেই শুরু হয়েছিল। এখন ইচ্ছা আছে গান নিয়ে কিছু একটা করার, চেষ্টা করছি যে কিছু একটা করার জন্য আগাচ্ছি। মানে শিল্পীদের স্বপ্নের জায়গা যেটা থাকে, যখন দর্শক তাকে পছন্দ করবে, দর্শক তার গান যখন তার গান পছন্দ করবে তখনই মনে হয় যে তার স্বপ্নটা সার্থক হয়। হ্যাঁ, শুভকামনা থাকবে অনেক অনেক। একদম যেহেতু শেষ দিকে চলে এসেছি, আমরা শেষ গানটি শুনবো। কি শোনাচ্ছেন? এখন যে গানটি করছি এটাও একটা আধুনিক গান, বুকের ভিতরে রাখিব তোমারে। বাহ, একদম ভালোবাসায় ভরপুর শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, শুনি আমরা। বুকের ভেতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকের ভেতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকের ভেতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল জাগ ছড়িয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া। ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল জাগ ছড়িয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া। বুকের ভেতরে রাখিব তোমারে, আমারি পরানো করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। এপারে থাকিব, এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া, বন্ধু পরজনমেও মরিয়া। এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া, বন্ধু পরজনমেও
অসংখ্য ধন্যবাদ আজকের বিশেষ দিনটিতে চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য, আপনাকে আয়োজনে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুব্রত দা ধন্যবাদ, খোকন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের বিশেষ এই পর্বটি সাজিয়েছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। কিছুটা ভালো লেগে থাকলে তবেই আমাদের আজকের আয়োজনের সার্থকতা। হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে ভালোবাসার জয় হোক, তেমনটা প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, মাই টিভির সাথেই থাকুন।